হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক অনেক বড় ধনী ছিলেন। তার অনেক ধন সম্পদ ছিল, তার অনেক সন্তান ছিল, তার অনেক খামার এবং অনেক ফসলের মালিক তিনি ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একদিনে সব গবাদি পশু, খামার এবং ফসল ধ্বংস হয়ে গেল। তার সন্তানগুলো একটা ঘরের নিচে চাপা পড়ে মৃত্যুবরণ করলো। তার শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত জায়গায় ঘা দিয়ে দিয়েছেন, পোকামাকড় পর্যন্ত হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই তার সে অসুস্থতা হয়েছে, এই অসুস্থতার কারণে তার সমস্ত আপনজন দুরবিত হয়ে গিয়েছে। সে একাকী অসহায় হয়ে গিয়েছে। খাবারের কোনো ব্যবস্থা নাই, থাকার কোনো জায়গা নাই। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে বিপদ আপদ মুসিবত দিয়েছেন, শারীরিক অসুস্থতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কোনো মানুষ তার নিকটে নাই, কোনো খাবারের ব্যবস্থা নাই, কোনো থাকার জায়গা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু আমাদেরকে তার থেকে অনেক ভালো রেখেছে। আল্লাহ তাআলা তো আমাদেরকে এত বড় পরীক্ষা দেন, তারপরও কেন আমরা পরীক্ষায় ফেল করে যাই? তো আমাদেরকে বিপদ আপদ মুসিবত আসলেই ধৈর্য ধারণ করতে হবে। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসুস্থতা দান করলেন, বিপদ আপদ মুসিবতের মাধ্যমে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিন্তু এত কিছুর পরও আল্লাহ পাক রব্বুল আলামিনের বিরুদ্ধে একটা অভিযোগ করেন নাই, বরংস তিনি বলেছেন, রব্বি আন্নি মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে দুঃখ কষ্ট স্পর্শ করেছে, কিন্তু তুমি তো দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। তো এই যে সে দোয়া কর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার শরীরে যেই ঘা দিয়েছিলেন, পোকামাকড় যদি ওই ঘাড় থেকে শরীর থেকে নিচে পড়ে যেত, মাটিতে পড়ে যেত, তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পোকামাকড়কে মাটির থেকে তুলে নিয়ে আবার তার শরীরে জখমে লাগিয়ে দিতেন। তিনি মনে করতেন এটা তাদের রিজিক। তিনি জবানে যখন পোকা লেগে গিয়েছিল, তখন তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, হে আল্লাহ, আপনি আমার সমস্ত শরীরে ঘা দিয়েছেন, কিন্তু আমার জবানটাকে আপনি একটু তরুতাজা রাখেন, যাতে করে আমি আপনার জিকির করতে পারি, আমি আপনার স্মরণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদে সে ধৈর্য ধারণ করেছে। দীর্ঘ 18 বছর কষ্ট ক্লেশ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন এই দোয়া করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার দোয়া কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলেছিলেন, তুমি তোমার পাও দ্বারা মাটিতে আঘাত করো, ওখান থেকে ঠান্ডা পানি বের হবে, সেই পানি দ্বারা তুমি গোসল করবা, তুমি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতা দান করেছেন এবং তার সমস্ত ধন সম্পদ সে ফিরিয়ে পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডাবল করে দিয়ে দিয়েছে। তো আমাদের উচিত বিপদ আপদ মুসিবত আসলেই ধৈর্য ধারণ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন